রাধে রাধে সবাইকে। তা আমরা এখানে সবাই একত্রিত হয়ে গেছি। আজ আমাদের মঠ পরিক্রমা ছিল, তার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি। আর এদিকে সবাই তৈরি হয়ে গেছে, আর ঘোড়ার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে অনেকেই গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য অনেক কিছুই ব্যবস্থা ছিল। আর এই যে ভাইটা, উনি সবাইকে একটা করে ফুলের মালা দিচ্ছে, প্রত্যেককেই, যতজন গেছিলো সবাইকে ফুল দিয়ে আমাদেরকেও দিয়েছিল, আমরাও খুবই করছি। তারপরে গুরু মহারাজ এলেন, উনি ঘোড়ায় গাড়িতে বসলেন। তারপর ঘোড়া দুটো এত ছটপট করছিল, দেখলে ভয় লাগছিল, কিন্তু তারপরে তো আমরা সবার উনি একটু এগিয়ে গেলেন, তারপর সবাই পিছন পিছন আমরা আর সবাই ফুল ছুঁড়ছিল বলে তাই বারণ করছিল যে ফুল ছুঁড়বে না। তাই এখানে তারপরে সবাই অনেকটাই এগিয়ে গেছে অনেকেই, তা আমরা পিছনে পিছনে সব সারিবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে গাড়িতে এখনও বক্স বাঁধা আছে। এই যে ছোট্ট গাড়ি হাতিটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা বক্স আছে। তার আগে দুটো গাড়ি চলে গেছে, তারপরে গুরু মহারাজ গেলেন। এরকম করে প্রচুর লোক হয়েছিল একসাথে, সবাই পরিক্রমায় মত্ত হয়ে গিয়েছিল। আর সামনেও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সবাই এগিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগে সবাই একসাথে যেই নাম কীর্তন করার সুযোগটা পাওয়া যায়। এই দিনটার জন্য অনেকে সারা বছর অপেক্ষা করেই থাকি আমরা। তোমাদের কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এদিকে তো হয়, আমরা তো খুব মজা করে যাই নাম সংকীর্তন করতে। এটা বেশ ভালোই লাগে, অনেক দূর দূর থেকে সবাই আসে, কত সবাই জমায়েত হয়ে এগিয়ে যায় সারিবদ্ধ হয়ে। আর আমার পিছনেও দেখো কত লোক, আর সবাই নাচছে, সবাই নাচে মত্ত হয়ে যায়। কেননা নাম সংকীর্তন এমন একটা জিনিস যে মানে যে কেউ থাকলে ওর মাঝে মধ্যে যদি ঢুকে যায়, সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। যেমন আমি তো একদমই নয়, আমার খুব খুব ভালো লাগে। আর পিছনে দেখো কতটা লাইন, মানে পুরো রাস্তা দেখা যাচ্ছে না।